হ্যালো দোস্ত, সবাইকে নমস্কার। ছোট বেনি ব্লগত সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর মুই আমার চারজন মিলে আজকে ঘুরবা যাচ্ছি মিরিক। তো দেখা পাচ্ছেন কি সুন্দর জায়গা খান, এত সুন্দর জায়গা মানে কয়া মুশকিল মানে এত সুন্দর দেখতে শুনতে। সেই মানে এই যে উপর দিয়ে বাদনিলা উড়াছে, সব কিছু দেখা যাচ্ছে, বাদনি টাদনি সব কিছু। আর মানে প্লেসটাও খুব সুন্দর দেখতে, এত মানে সেই সুন্দর। ফটো ওঠার থেকে ক্লিয়ার রিলস বানাতে দেয়, মানে সব দিক থেকেই সুন্দর। এত প্লেস মানে কয় মুশকিল। আর পুরা এনজয় করছে আর কি। মুই তো না, মানে সবাই আমার চারজনাই। এত সুন্দর প্লেস দেখো, কি সুন্দর নদী রয়েছে, নদীর উনি দেখা যাচ্ছে। ওই লাস্টিকার ব্রিজটা থেকে আমরা মানে উপর দিয়ে উঠেছি, কেতাখান উপর দিয়ে উঠেছি। তাও আরও মোটামুটি অনেকক্ষণ উপর দিয়ে উঠবা হবে। এতখান উঠবা হবে উপর দিয়ে, মানে কয়া মুশকিল। মোটামুটি 3 ঘন্টা ধরে বাইক পাহাড়ের বগলে বগলে ঘর দুয়ার, ওই যে বাজনীলা, মানে দেখবার মতন জায়গা আর কি। যাই দেখবে তাই পস্তাবে, যাই নি দেখবে তাই বেশি পস্তাবে। এত সুন্দর জায়গা, আর ঘুরবার দিক থেকে সেই মানে। কিন্তু আমার একটা অসুবিধা বুঝলি কীরকম, আমার যেদিনকে ঘুরবা গেছিল সেদিনকে মানে প্রচুর ঠান্ডা পড়েছিল, ঠান্ডা বরফ পড়েছিল। আর উপরান্ত তো বরফ পানি মানে কী করবো আর কিছু খবর নেই আর কি। যে রাস্তাটা দেখা পাচ্ছেন কীরকম পানি পড়ছে, তখন তো তাও আমার মোটামুটি 10-15 মিনিট ঢুকায় ছিল। পরে মানে ফের রেগুলেটর টেস্ট করে তারপরে আমার করেছি, সেই মানে চালু করছি, গাড়ি স্টার্ট করেছি। আর যেতক্ষণ পড়ছে মানে সেতক্ষণেই বেশিরভাগে মোটামুটি আধা ঘন্টার মতনই পানি পড়েছে, ভিজে গেছি। আর এত কুয়াশা, না বরফ না কি, এই ঠিক আছে ওখান ঘর পাইতে আমার নুকায় ছিল। এত সুন্দর জায়গাখান, আর কিন্তু পানি হলে আরও সুন্দর হলে। আমার দিদি সবাই ভিজে গেছি, জামা কাপড় সবার। এখানে কুয়াশা না, এখানে হচ্ছে বাদনি খান, মানে পাহাড়ের উপর দিয়ে উঠলে তো অটোমেটিকলি বাদনি রোচাকে। তারপরের দিন মানে পানিও পড়েছিল, সবাই ঘরের দিকে ঢুকেছিলে, আমার খালি গাড়ি নিয়ে বেড়াচ্ছি খালি। আর এত মানে কুয়াশা, কি গাড়ি করা কিছু দেখা নেই যায়, গাড়ি আসছে না কি আসছে না কি আসছে। খুব সুন্দর দেখবার মতন জায়গা ছিল। যেমন ঠান্ডা লাগিয়েছে লাস্ট পর্যন্ত ওগুলো ঠান্ডা করছে, লাস্টে হয়েছে না আর একটা উপর দিয়ে মানে জামা পড়েছে। আর আমরা তো জানি না যে এরকম ঠান্ডা হবে।